হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই রকম নতুন নতুন সুস্বাদু রেসিপি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পোস্ত বাটা। তো এই কাতলা মাছের কালিয়ার রেসিপিটি চলো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং তার উপরেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়েছি হলুদ গুঁড়ো এবং দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে আমি একসাথে আগে থেকে বেটে রেখেছিলাম। দিয়েছি নুন আর দিয়েছি এক ছিপি সাদা তেল। এগুলিকে একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব এবং 20 থেকে 25 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো আমি ভালো করে মাছগুলোর মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। এই মশলাগুলো ম্যারিনেট করে রাখার জন্য মাছটিকে কিন্তু খেতে সুস্বাদু হয়। তো দেখো এখানে ভালো করে আমি মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। মাছগুলিকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবং তাতে একে একে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো দারচিনি এবং কিছুটা এলাচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলিকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার প্রায় 1 থেকে 1.5 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু এর পরে আমাদের আরও একটুখানি পেঁয়াজ লাগবে, তো সেহেতু এখানে আমি একটা পেঁয়াজ আপাতত দিয়েছি। এগুলিকে আমি কিভাবে স্লাইস আকারে কেটেছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজগুলিকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলিকে ভালো করে আবারও নাড়াচাড়া আমাকে করতে থাকতে হবে এবং পেঁয়াজগুলি যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল এবং তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো দেখো এখানে আমি এক এক করে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমি সবগুলো মাছই ভেজে নিয়েছি আর এইদিকে পেঁয়াজটা অর্ধেক ব্রাউন হয়ে চলে এসেছে। তো আমি আবারও এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনিটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট অবধি আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে দেখবেন একটা সুন্দর একটা গন্ধ আসছে। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি তারপরে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি। আমি এখানে ভালো করে পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাকে একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এগুলো একটা বাড়ির বেসিক মশলা যেগুলো আমরা প্রায় রান্নাতে ব্যবহার করি। তো এগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে পেঁয়াজ বাটাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাগুলির সাথে যত কষাবেন তত রান্নার টেস্টটা কিন্তু বাড়বে। এরপরেই আমি দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এগুলিকে আমি একসাথে আগে থেকে বেটে রেখেছিলাম। এখানে আমি প্রায়
1 চামচ মতো এই বাটাটা দিলাম, দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এরপরেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটার যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট বা টমেটো বাটা। টমেটো বাটাটা আমি আগে থেকে করে রেখেছিলাম এবং এখানে আমি 2 থেকে 3টা টমেটো আমি ব্যবহার করেছি। বেশ বড় হলে 2 এবং মিডিয়াম সাইজের হলে 3টে। তো টমেটো বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে আমি আবারও ভালো করে এটাকে কষাবো। তো দেখো এখানে আমি মশলাগুলির সাথে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাতলা মাছ যেরকম খেতে সুস্বাদু, তেমনই এর মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ। যেমন কাতলা মাছ আমাদের হার্ট হেলথকে স্বাভাবিক রাখে, সুস্থতা বজায় রাখে এবং তার সাথে সাথেই আমাদের বোনকে স্ট্রং করে আমাদের আই হেলথকে। এবং এর মধ্যে প্রচণ্ড প্রোটিন আছে, কাতলা মাছে আছে প্রচুর প্রোটিন। তো এখানে টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা সুন্দর কালার এসেছে। তারপরেই আমি দিয়ে দিলাম হাফ বাটি দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখে দইটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, হাত থামালে কিন্তু হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, কারণ টক দই দেওয়ার পরে যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখি আর থেমে থেমে যদি নাড়াই, তাহলে সেক্ষেত্রে দইয়ের ভালো করে কিন্তু মেশে না। সুতরাং সেক্ষেত্রে কি হয়, গুঁড়ি দানার মতো থেকে যায় বা ফেটে যায়, যাকে আমরা বলি। তো এক্ষেত্রে কি করতে হবে, আমাদের গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রেখে ভালোভাবে আমাদের কিন্তু নাড়িয়ে নিতে হবে। হাত থামালে কিন্তু হবে না। দেখো আমি এখানে 1 সেকেন্ডের জন্য হাত থামাচ্ছি না এবং কত সুন্দর কালারটা এসছে। কারণ কি, আমি টমেটো পিউরি দেওয়ার আগে মশলাটা দিয়ে কষিয়েছিলাম, তার কারণেই কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে। এরপর কিছুক্ষণের জন্য আমি যখনই টক দইয়ের সাথে ভালো করে মিশে যাবে, তখনই আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেম করতে পারবো। তো এখানে ভালো করে মিশানো হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি বারবার নাড়াচ্ছি। ঠিক এই পর্যায়ে যখন একটু টমেটোটা টক দইয়ের সাথে ভালো করে মিশে একটু হালকা হালকা তেল ছাড়া শুরু করবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেবো 1 কাপ জল। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেশ 30 সেকেন্ড মতো ফুটাবো, বেশিক্ষণ ফুটাবো না। ফুটিয়ে নিয়ে আমি তাতে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দেবো। তো দেখো এখানে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে মাছগুলি দেওয়ার পরে আমি বেশ 1 থেকে 2 মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। তো দেখো এখানে আমি এক এক করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এটা প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে উপর থেকে 1 চামচ ঘি এবং গরম মশলা গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদ আরও বাড়ে। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিইনি। তো এটাকে 6 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাতলা মাছের কালিয়া। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।